এবারে যে সালাদটা তৈরি করছি তার জন্য প্রথমে আমি মালটার রস বের করে নিব। আমি এর মধ্যে মালটার রস দিব, তারপরে দিব লেবুর রস, সালাদ একটু টক মিষ্টি খেতেই বেশি ভালো লাগে, এই জন্য ফ্রুটসগুলো চুজ করতে হবে এমনভাবে যেন টক মিষ্টি সব কিছুই এর মধ্যে থাকে। তো লেবুর রসও দিয়ে দিলাম প্রায় 1 চামচের মতো। এখন দিয়ে দিচ্ছি সামান্য মধু, দিব সামান্য গোলমরিচের গুঁড়ো, একটু বিট লবণ। এগুলো সব হচ্ছে পরিমাণ মতো। তারপর সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। মধুর পরিবর্তে এখানে চিনিও ব্যবহার করতে পারেন, তবে মধু দিলে খাবারটা অনেক বেশি হেলদি হবে, চিনির চেয়ে তো হেলদি হবে। তো এই যে মিশ্রণটা তৈরি করে রাখলাম, এবার এটাকে সরিয়ে রেখে একটা বল নিচ্ছি। বলের মধ্যে প্রথমে ফলগুলো দিয়ে দিব, যতগুলো ফল আছে সবগুলো। আপনারা এর মধ্যে আরও অনেক ধরনের ফল ব্যবহার করতে পারেন, যেমন পেঁপে বা আম, অন্য যে ফলগুলো, তবে আম না দেওয়াই ভালো, কারণ আমটা গলে যায়। যে ফলগুলো একটু শক্ত শক্ত থাকে সেই ফলগুলো আসলে দেওয়াই ভালো। তো এর ভিতর আমি যেটা বানিয়ে রেখেছি সেই জিনিসটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর উপরে ইচ্ছে করলে একটু মধু আর একটু বেশি দেওয়া যায়, কারণ আমার কাছে মনে হচ্ছে যে একটু মধু লাগবে, মিষ্টিটা কম হয়েছে। এবং আমার চাট মশলা যতটুকু ছিল আমি পুরোটা দিয়ে দিচ্ছি। সাথে আর একটু দিয়ে দিচ্ছি গোলমরিচ। তারপর আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর টকটা যতটুকু আপনারা পছন্দ করেন সেভাবেই দিবেন, যার যতটুকু পছন্দ, যে যেমন খেতে চান মিষ্টি বা টক সে সেই পরিমাণেই দিবেন। এবার ঠিক আছে। তো এই তো আমার হয়ে গেল 2টা সালাদ।